হ্যালো বন্ধুরা, রাইয়ের রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা শিখব কিভাবে ছানা ছাড়াই নরম তুলতুলে রসগোল্লা বানিয়ে নেওয়া যায়। তো চলো সময় নষ্ট না করে আমরা রান্নাটা স্টার্ট করে দিই। কিন্তু তার আগে এরকম আরো ভিডিওস পাওয়ার জন্য ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। রসগোল্লা বানানোর জন্য এখানে আমি স্লাইস করা পাউরুটি নিয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে পাউরুটিগুলির সাইডগুলো আমি পরিষ্কার করে কেটে নেব, যাতে এর সাথে এই খয়েরি অংশগুলো যেন লেগে না থাকে। এইভাবেই এক এক করে সবকটি পাউরুটির সাইড আমি পরিষ্কার করে কেটে নেব। দেখুন, প্রতিটা পাউরুটি আমি পরিষ্কার করে এর সাইডগুলো কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একদম ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেব। ঠিক এইভাবেই ছোট ছোট টুকরো করে পাউরুটিগুলোকে ছিঁড়ে নিতে হবে। এখানে লক্ষ্য রাখবেন, পাউরুটিগুলো একদমই বড় টুকরো করে ছিঁড়বেন না, তাহলে পাউরুটিটা মাখতে অসুবিধা হবে। একদম ছোট ছোট টুকরো করে এটাকে ছিঁড়ে নিয়ে নিতে হবে। দেখুন, আমি পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণ দুধ যোগ করে পাউরুটিগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, কিন্তু লক্ষ্য রাখবেন একেবারে একসাথে পুরো দুধটা এর মধ্যে ঢেলে দেবেন না। অল্প অল্প করে দুধ যোগ করে আমরা ডোটাকে রেডি করে নেব। বেশি দুধ পড়ে গেলে কিন্তু ডো একদম ভালোভাবে তৈরি হবে না। দেখুন, পাউরুটিগুলো ভালোভাবে নরম হয়ে গেছে আর আস্তে আস্তে ডোয়ের শেপ নিতে আরম্ভ করে দিয়েছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ গুঁড়ো করে রাখা চিনি। চিনির গুঁড়োটা দেওয়ার পর আবার ভালোভাবে মেখে আমি ডোটাকে রেডি করে নেব। দেখুন, রসগোল্লার ডো একদম তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্ট করতে ছেড়ে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ডোটাকে হাত দিয়ে আরো একবার ভালোভাবে মেখে নেব। ডোটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি রসগোল্লাগুলো বানিয়ে নেব। ঠিক এইভাবেই আমি এক এক করে সবকটি রসগোল্লা তৈরি করে নেব। দেখুন, আমি এক এক করে সবকটি রসগোল্লা তৈরি করে নিয়েছি। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ জল, আর এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম চিনি। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য আমি এটাকে গ্যাসের ওপরে ছেড়ে দেব, যতক্ষণ না চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। দেখুন, চিনির শিরাটা ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে। এইভাবেই 1.5 থেকে 2 মিনিটের জন্য আমি এটাকে গ্যাসের ওপর রেখে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। এলাচ দেওয়ার পর আরো কয়েকবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আবারও এটাকে গ্যাসের ওপর ততক্ষণ ফোটাবো যতক্ষণ না চিনির শিরাটা গাঢ় হয়ে যাচ্ছে। দেখুন, চিনির শিরাটা প্রায় গাঢ় হয়ে এসেছে। এবার এর মধ্যে এক এক করে আমি তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলোকে আমি উল্টে পাল্টে চিনির শিরার মধ্যে ভালোভাবে রান্না করে নেব। এইভাবেই 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি মিষ্টিগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে রান্না করে নেব।
1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে আর আমাদের মিষ্টি একদম তৈরি হয়ে গেছে। এবার ঝটপট আমি এটাকে পরিবেশন করে নেব। বন্ধুরা, আমাদের ছানা ছাড়া রসগোল্লা একদম তৈরি হয়ে গেছে। এটাকে বাড়িতে একবার ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না। আর খেয়ে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের জন্য এতটাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।